সম্মানিত দর্শক, এখানে 3 গজ 12 গ্রাম পরিমাণ কাপড় আছে। টেবিল গলা মেক্সি তৈরি করব। সর্বপ্রথম এক পাশ থেকে হাতার কাপড়টি বের করব 20 ইঞ্চি পরিমাণ। ঠিক এখান থেকে 20 ইঞ্চি মাপ দিয়ে নিয়ে সোজা করে একটি মার্জিন করে এখানে কেটে নেব। আর এটা দিয়ে আমরা হাতা তৈরি করব ঠিক এভাবে 4 পাটে ভাঁজ করে। এরপর এখানে যে কাপড়টা আছে সেই কাপড়টাকে ঠিক এইভাবে ডাবল ভাঁজ করতে হবে। এভাবে ভাঁজ করে নিলে দেখবেন 4 পাটে ভাঁজ হয়ে গেছে। ঠিক এইভাবে 4 পাট করবেন। এখানে দেখেন 4 পাট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম। 4 পাট নেওয়ার পর নিচ থেকে 4 ইঞ্চির উপরে একটা মার্জিন করতে হবে। অবশ্যই এই মেক্সিটি তৈরি করতে গেলে 4 ইঞ্চি উপরে একটা মার্জিন করার পর এই উপরের মার্জিন থেকে মেক্সিটির লম্বা যার যতটা প্রয়োজন হয় নিবেন। এখানে আমি 52 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এরপর ঠিক এখানে একটি মার্জিন করে নেব। এভাবে মার্জিন করার পর এই খোলা সাইড থেকে বডির 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি বাড়তি নিব। এখানে 42 ইঞ্চি বডি অনুযায়ী 11 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে এখানে একটি মার্জিন করব। এবার এই মাপ থেকে শোল্ডারের মাপ নিব আমরা 6.5 ইঞ্চি পরিমাণ। আবার এখানে নিব 6.5 ইঞ্চি পরিমাণ। 42 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি এমএক্সি শোল্ডার নিব। এখান থেকে বগলের মাপ নেব 6 ইঞ্চি। 42 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি নিয়ে ঠিক এভাবে দাঁড়িয়ে বগলের শেপটা ঠিক এভাবে দিয়ে দিব। এখানে কোনো প্রকার তালপাট হবে না। এরপর এই দাগ থেকে নিব 2 ইঞ্চি পরিমাণ, গলার জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়ে ঠিক এভাবে পাশাপাশি দুইটা মার্জিন করে নেব। এখান থেকে গলার লম্বা নিতে হবে 5 ইঞ্চি পরিমাণ। গলার লম্বা 5 ইঞ্চি নিলাম 42 ইঞ্চি বডির জন্য। এরপর এখানে কুচির জন্য আরো 1 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। তো নিচে 1 ইঞ্চি বাড়তি নিয়ে এখানে একটি মার্জিন করলাম। এরপর আমাদের ঠিক এখান থেকে ধরে 5 ইঞ্চি এই পাশে একটি মার্জিন করতে হবে। এবার ঠিক আমাদের এই মাঝখানের মার্জিন থেকে এভাবে শেপটা দিয়ে দিব। এটাকে ব্রেশিয়ার কাট মেক্সি বলা হয়। ঠিক আছে, এইভাবে শেপগুলো আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক এ দাগ থেকে কাটিং করতে হবে। আমি কোন দাগ থেকে কোন পাশে যাচ্ছি এইটা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে আপনাদের। এভাবে কাটার পর এইখান থেকে এইভাবে ভাঁজ করে দেব, অর্থাৎ এইখানে আমাদের ডাবল কাপড় থাকবে। ঠিক আবার এভাবে ভাঁজ করে এই হাতার মোহরার মাপ অনুযায়ী এভাবে রাউন্ড করে কাটতে হবে। এরপর বডির এখানে একটু শেপ দিয়ে দিব। আচ্ছা, এখন আমাদের এই যে কুচি সেট করার জন্য আমাদের এখানে দেখেন একটা কাপড় নিতে হবে। ঠিক এভাবে ডাবল ভাঁজ করে এখানে কুচি হবে। তো এটা কিভাবে সেলাই করতে হবে সেটাও শিখাবো, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। এই কাপড়টা কিন্তু এই শোল্ডারে এখানে ডাবল থাকবে, ঠিক এরকম ডাবল থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরকম উপরে উঠিয়ে দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে বসিয়ে নিব। এখন এটার হাতাটা কাটিং করব। এই যে হাতার জন্য যে কাপড়টা প্রথমে কাটিং করছিলাম সেই কাপড়টাকে 4 পাটে ভাঁজ করব। প্রথমে এভাবে একটি ডাবল ভাঁজ করার পর আরেকটি ভাঁজ করে দিব। ঠিক এভাবে এভাবে ভাঁজ করার পর আমার দেখেন এভাবে মাপ দেবো 8.5 ইঞ্চি হবে। তো আমাদের প্রয়োজন হবে 9 ইঞ্চি পরিমাণ। এ কারণে